গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো 5 ফোড়ন দিয়েছি। রান্নার থেকে ব্লগটা শুরু করছি। রান্না মানে টিফিন করব, সকালে ব্রেকফাস্ট। আজকে ডালি আর খিচুড়ি বানাবো, তাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রথযাত্রা, যেহেতু রথ পুজো, সেই জন্যে কীভাবে কী করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। 5 ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালিয়াটা ভালো করে ভেজে নিলাম। এবার ডালিয়াটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশারে দিয়ে দিয়েছি। এবার এই গরম জলটা প্রেশারে দেবো। এখন সব জল ঢেলে দিয়েছি। এবারে একটু আলু ভাজা, একটু তেজপাতা, হলুদ, নুন, লঙ্কা আর চিনি অন করে এটা ঢেলে দিই। যখন কোনো সবজি দিইনি, তাই একটু আলু ভেজে লাল লাল করে 2টো সিটি পড়বে, হয়ে যাবে। নুন, মিষ্টি, চিনি সব দিয়ে দিয়েছি। এবার 2টো সিটি পড়ো। চলো, খিচুড়িটা হয়ে গেছে। চলো, আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দেবো। আর তোমাদেরকে তো বলাই হলো না ডালিয়ার খিচুড়ি কী দিয়ে করেছি। এটা মুগ ডাল দিয়ে করেছি। আর যেহেতু কোনো সবজি নেই, তাই আলু ভেজে একটু উপরে ছড়িয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললাম। আর আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা তোমরা জল দিয়ে কাঁচাও আদা বাটা দিতে পারো বা ভেজেও দিতে পারো। আমি ভেজেই দিয়ে দিয়েছি। আর কাঁচা তেজপাতা দিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো চলো, আমার এটা হয়ে গেছে। আর আজকে তো যা ওয়েদার দেখছি, যেভাবে অন্ধকার হয়ে এসছে, কী হবে কে জানে। তো অরিকে ব্রেকফাস্টটা দিই। অরির কেমন লাগে এটা শুনি, তারপরে তোমাদের কাছে আবার আসছি। খিচুড়ি একদম ওকে হয়ে গেছে। অরি বসে পড়েছে খেতে। অরি সবসময় রেডি খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো কাণ্ড, দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, সব ভিজে চুরচুর। ইস, আমার মাথায়ও বৃষ্টি পড়ছে। কি সব অবস্থা জামা কাপড়ের। কোনো মানে হয়? সবে মিলে টেলে গেলাম। আমি ঠাকুর দিচ্ছিলাম, আর সে রথের দিন ভালো করে একটু ঠাকুর দিচ্ছিলাম। দেখো সব জামা কাপড় ভিজে একাকার। বিকালে কি অবস্থা হবে কে জানে। দুপুর তো হয়ে গেছে। আজ আমার কত বেড়েছে দেখি। যা বৃষ্টি হয়েছে, সিঁড়ির ঘরে ঢুকে গেছে। হরি ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে চলে এসেছি। ওর পাপা আছে অবশ্য, খেলা দেখছে। চলো দেখি কি পাওয়া যায়। তো ফুলটা তো নিয়ে আসতেই হবে। সবই তো বাজারে তো চলে আসলাম, সবই তো মোটামুটি দেখছি বসেছে। এত বৃষ্টিতেও যে এখন সব বসেছে, এই অনেক। এবার আমি যেটা চাই সেটা যদি পেলেই হলো। তো চলো, ওই হচ্ছে ফুলের মালা বিক্রি হচ্ছে, চলো দেখি। আর কিছু না, খুচরো নেই আমার কাছে। খুচরো নেই গো, একদম মোটামুটি নিলাম গো। যা ফলের দাম, আর কি বলবো। চলো বাড়ির দিকে যাই। আর ফুলেরও দাম বেশি। চলো এবার উপরে ধরে নিয়ে আসো। আমি তো মোমবাতিটা সরিয়ে দিই, ঠিক আছে? ধূপকাঠিটা আমি উপরে দিয়ে দিই। তাই বলেছি যে চলো এবার নিয়ে চলো। ধূপকাঠি সরিয়ে দিয়েছি। আসো, নিয়ে আসো। না, জুতো খুলে পরে উপরে ছাদে গিয়ে জুতো পরে নেবে। আসো। টানো টানো, আস্তে আস্তে টানো। ধরো, এরকম করে ধরো। চলো দেখি, জামা কাপড়গুলো আমি তুলে নিই, তাহলে ছাদটা খালি হয়ে যাবে। সব জড়িয়ে মরিয়ে পড়ে যাবে। আচ্ছা আসো, এদিকটা আসো।
আচ্ছা ওটা সরাচ্ছি, তুমি এদিকে আসো। জামা কাপড় না সকালে কী করে হবে, যা বৃষ্টি হয়েছে। কোন দিক দিয়ে কোন দিকে যেদিকে খুশি ঘোরাও। দেখো এখনো কত সুন্দর আলো আছে। কি আকাশটা? আকাশটা ভর্তি মালায় ভর্তি ফুল। ভর্তি মালা ভর্তি ফুল। চলো, মেঘটা কত পরিষ্কার হয়ে গেছে কেন জানিস? কারণ তুই রথ চালাবি বলে, জানে অরি রথটা চালাবে, সেই কারণে, সেই আনন্দের চোটে আকাশটা ঠিক হয়ে গেল। যার কয়েক ঘন্টা 2-3 ঘন্টা আগে এমন অবস্থা যে মনেই হচ্ছে না। সিঁড়ির ঘরে জল ঢুকে গেছে জানিস, সিঁড়ির ঘরে জল ঢুকে গেছে। না এখন দেখতাম না, এতটাও জল ঢোকেনি। আচ্ছা নে তুমি চালিয়ে নাও, তবে নিচে যাই। ধ্যাৎ, পড়ে গেছে, সেই জন্য বললাম পড়া ফুলটা ঠাকুরকে দিও না। তুমি গাড়িটা চালাও, চালিয়ে চলো, রথটা চালিয়ে চলো। গাড়ি বলছি, রথটা চালাও, চালিয়ে চলো। একটা কলাই দুটো জায়গায় দিয়েছে। এত দেরিতে শুলে আর কি করে হবে? টাইমে মা করালো, তোমায় তুলে দিল। নিচে গিয়ে রথ চালাতে হয় রাস্তার মধ্যে। চলো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তার জন্য দেখতে থেকো কি সমাজ ওয়ার্ল্ড। আজকে বাই বাই।